আল্লাহ নবীর যুগে একজন সাহাবী ছিলেন, খুব পয়সাওয়ালা, মদিনায় তার বাড়ি। আচ্ছা, পয়সাওয়ালা সাহাবীর নাম কি ছিল জানেন? আমর জামু। কি বললাম বাবেরা? নামটা মনে রাখুন, শুধু নামটা মনে রাখলেই হবে। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ওনার অনেক টাকা দিয়েছেন, অনেক টাকার মালিক। তো রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তা টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে ওই জায়গায় একটু টাকা পয়সা ব্যয় করতাম। ব্যাস, উনি বলে বসে আছেন, সাহাবীরাও বসে আছে। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হলো। কোরআনের এই আয়াত তখন নাজিল হয়েছে কি? জিবরাইল এলেন, নাজিল হয়ে গেল আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা তোমাদের টাকা পয়সাগুলো বুড়ো বুড়ি বাম্মার পেছনে যত ব্যয় করবে, বুড়ো বুড়ি বাম্মার পেছনে যত ব্যয় করবে, আল্লাহ তত খুশি হয়ে যাবে। বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাপ আর মায়ের পিছনে যে যত পয়সা ব্যয় করবে, এই যুবক ছেলেরা, বাম্মার পিছনে পয়সা ব্যয় করতে পারো না? একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে গো বাপ, আর 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না। এ বলে তুই দে, ও বলে তুই দে। একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা মার ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এ বলে তুই দে, ও বলে তুই দে। আল্লাহর কোরআন বলছে, 1 নাম্বার হলো বুড়ো বুড়ি বাম্মার পেছনে যত পয়সা ব্যয় করবে তত আল্লাহ খুশি হয়ে যাবে। 2 নাম্বার হলো স্ত্রী ছেলে মেয়ের পিছনে পয়সা ব্যয় করবে। 3 নাম্বার হলো আত্মীয়দের পিছনে পয়সা ব্যয় করবে। 4 নাম্বার হলো ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, ইতিম ফকির মিসকিনদের পিছনে পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তো নবী সাহাবী শুনে করলেন কি? পয়সাগুলো বাম্মার পিছনে ব্যয় করলেন, আত্মীয়দের পিছনে ব্যয় করলেন, সব শেষ। উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। তা উহুদের যুদ্ধে শহীদ হতে ওনাকে দাফন করা হয়েছে। তা ওনার সঙ্গে আরেকজনের লাশ একসঙ্গে দাফন করা হয়েছিল, মনে রাখবেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের লাশ একসঙ্গে একই কাপ মানে দিয়ে দাফন করা হয়েছিল। তা একটু অনেকটা মানে কি বলো, গভীর অনেকটা গভীরে দেওয়া হয়েছিল, একটু অনেকটা খুলে। তো ভালো, উনি শহীদ হয়ে গেলেন, উহুদের যুদ্ধ হয়ে গেল, রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নিলেন, আবু বকর, ওমর, উসমান আদি সব বিদায় নিলেন। এবারে রাজা হলো কে? খলিফা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু বুঝতে পারছেন বাপেরা? উমাইয়া খেলাফত বলে। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা খাল কাটছিলেন, খাল। উনি বলেন, এই আমি একটা খাল কাটবো, এখান থেকে এই সোজা একটা খাল কাটবো। তা শুনেছি উহুদের যুদ্ধে অনেক লাশ মোবারক এখানে মাটি দেওয়া আছে, তোমাদের বলে দিচ্ছি, যাদের আত্মীয়দের লাশ আছে তোমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় মাটি দিয়ে দাও। তো যে যার আত্মীয়দের লাশ তুলে নিয়ে চলে যাচ্ছে। তো এমন সময় 2টো লাশ পাওয়া যাচ্ছিল না। কে? সেই আমর জামু আর আব্দুল্লাহ ইবনে আমর, দুজনের লাশ মোবারক পাওয়া যায় না। তো ভালো, অনেকটা খুলতে লাশ 2টো পাওয়া গেল। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন, আর বাম হাতটা সোজা ছিল, ডান হাতটা বুকের উপরে ছিল। তো এই অবস্থাতেই টাটকা রক্ত পড়তে পড়তে উনি শহীদ হয়েছিলেন। ওই অবস্থা দাফন করা হয়েছে। উহুদ যুদ্ধের 35 বছর পরে, কত বছর? উহুদ যুদ্ধের শুধু তাই নয়, 35 বছর পরে ওনার লাশ মোবারকটা যখন তোলা হচ্ছে, যেমন টাটকা লাশ দেওয়া হয়েছিল সেই রকম টাটকা রক্ত আজও বের হয়ে যাচ্ছে। তখন অনেক সাহাবী তো বেঁচে। একজন সাহাবী করেছেন কি, বলে এই দাঁড়াও তো একটু দেখি, বলে সাহাবীরা দাঁড়িয়ে, আর ডান হাতটা বুকের উপরে এরকম পড়ে আছে। তো একজন সাহাবী ডান হাতটা এরকম তুলে এতটা তুলে ছেড়ে দিয়েছে, আবার হাতটা কি এরকম মুড়ে গিয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। দেখেছেন ওনারা তো মানুষ ছিলেন, কেমন দেহ ছিল ওদের, আর আমাদের দেহ কেমন, মাটি দিয়ে এলে। শুধু তাই নয়, 1 বছর পরে দেখবেন, ও বাবা, আমি ফরেনসিক রিপোর্টের ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। এই জন্য লাশ যখন মাটিতে রাখা হয় না, মাটির মধ্যে যে উপাদানগুলো আছে মানব দেহের মধ্যে সেই উপাদানগুলো আছে, যার জন্য মানব দেহ ওই মাটি মানব দেহকে খেয়ে ফেলে। কয়েক কটা লাশ খেতে পারে না। কে? 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো কি, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না।
মুকাম্মাল কোরআনী হাফেজ। ওই ছাড়া আমার হাফেজ সাহেবের কথা বলিনি বাপ, ওই হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ি মেয়েটার সঙ্গে অভদ্র নোংরা কাজ করেছে, ওরকম ছাড়া হাফেজ সাহেবের কথা বলা হয়নি। মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ মোবারক মাটি খেতে পারে না। একজন মুকাম্মাল হাফেজকে কিয়ামতের মাঠে, মুকাম্মাল হাফেজকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরাবে। একজন মুকাম্মাল হাফেজ কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে। একজন মুকাম্মাল কোরআনী হাফেজ, মুকাম্মাল কোরআনী হাফেজ কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসের সিঁড়ি, প্রথম সিঁড়িতে ওকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, হে হাফেজ, তুমি আমার কোরআনকে হেফাজত করেছো, তুমি কি করো? আজকের দিনে, আজকের তুমি জান্নাতের সিঁড়িগুলো ভাঙবে আর কোরআন ইয়াদ যতটুকু আছে তুমি পড়তে থাকো, পড়তে থাকো। হাফেজের ইজ্জত এত বড়, কিন্তু অনেক হাফেজ সাহেব তো মানে হাতি তার নিজের দেহটা দেখতে পারে না, ঠিক না বেঠিক বাপেরা? ওই জন্য তার দেহের গুরুত্বটা বুঝতে পারে না। একজন কোরআনে হাফেজ তার কত বড় ইজ্জত হচ্ছে নিজেও জানে না। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মোবারক। হাক্কানি আলেম, ওই ছাড়া আমার আলেম নয় বাপ, হাক্কানি আলেম। হাক্কানি আলেম কে? হাদিস কি? রাসূল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ, আমার পরে বড় দাতা দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমের কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে একজন হাক্কানি আলেম 40 জন জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবেন। হাক্কানি আলেমের দেহ মোবারক মাটি খেতে পারে না। এখান থেকে কিছু দূর যান না, পেয়ে যাবেন লোকটার বাড়ি, ওই তো বসিরহাটে বাড়ি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। বাপেরা, আরো বড় বড় আলেম। আমার সৌভাগ্য এই যুগের বেশ কিছু আলেম, মাওলানা আবুল হোসেন সাহেব নাম শুনেছেন বাপেরা? উনি চলে গেছেন। তারপরে এই মাওলানা আব্দুল জলিল সাহেব, ওই ভাঙড়ে ফুলবাড়ি আব্দুল জলিল সাহেব, মাওলানা আব্দুল খালেক সাহেব। আমি তখন প্রথম জীবনে ওয়াজ নসিহত করি জানেন, তো ওনাদের সঙ্গে সঙ্গ পেয়েছিলাম। এইসব মানুষ, মুফতি জিয়াদ আলী সাহেব, মাওলানা ইরফান আলী সাহেব, এসব বড় বড় আলেমদের সহবতের থেকে যতটুকু পেয়েছি বাপ, কল্পনার বাইরে। এই জন্য আপনাদের বলি, ছেলেরা বোঝে না, অল্প বয়স, এরা বোঝে না, 2-4টে কোরআনের আয়াত হয়তো মুখস্থ করে বলে, এই ওই জানে না, ওই জানে না। খবরদার নাই বাপেরা, কার মধ্যে আল্লাহ কি রেখেছে কেউ জানে না, ঠিক না বেঠিক? আরে বাবা, এমন জিনিস আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না?